আপনি এসএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আপনি একটা সরকারি জব খুঁজছেন। তো আজকে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ প্রতিষ্ঠান বিভাগ থেকে। নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে আপনার কিভাবে আপনার এখানে আবেদন করে কী, কী যোগ্যতা এবং কিভাবে আপনার কত টাকা লাগতে পারে সেই বিষয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে কোনো প্রকার ভুল যেন আপনার না হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে 60 মোটাকি কাম কম্পিউটার অপারেটর। এটার গেট হচ্ছে 13। এটার বেতন শুরু হবে হচ্ছে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে 16টি। আর শিক্ষা যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ও সমান ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট, সর্বনিম্ন প্রতি মিনিটে ইংলিশে 70 শব্দ এবং বাংলায় হচ্ছে 45 শব্দ। কম্পিউটার মোটাকে নিম্ন গতি হচ্ছে ইংরেজিতে আপনার 30 শব্দ এবং বাংলায় হচ্ছে 25 শব্দ, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবং ইমেল সহ ফরেক্স পুলিশ দক্ষতা থাকতে হবে। আর 2 নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে ক্যাশিয়ার পদের পদের সংখ্যা হচ্ছে একটি। আর উপরে যে পদটা আছে সেটা হচ্ছে 16টি কম্পিউটার অপারেটর। আর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশিয়ার পদে আপনার গেট হচ্ছে 14, বেতন শুরু হবে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা। এটার শিক্ষা যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি ও কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকলেও কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটারের চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকলে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তৃতীয় যে পদটা আছে সেটা হচ্ছে ক্যাটালগার। এটার গেট হচ্ছে 16। এটার বেতন শুরু হবে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে একটি। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক সমান ডিগ্রি, যে কোনো প্রতিষ্ঠান হইতে স্বাস্থ্যকার ও তথ্যবিজ্ঞানের ডিপ্লোমা করা থাকলে, আর কম্পিউটার এমএস অফিস কাজ করার দক্ষতা এবং কম্পিউটার মোটাকে প্রতি মিনিটে হচ্ছে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় হচ্ছে 20 শব্দের গতি থাকতে হবে। আর 4 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। এটার গেট হচ্ছে 16। এটার পদের সংখ্যা হচ্ছে 3টি। যে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষিক সম্পূর্ণ গতি হচ্ছে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় হচ্ছে 20 শব্দ। আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল সহ অভিজ্ঞতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এটার পদের সংখ্যা 3টি। আর 5 নাম্বার যে পদটা আছে সেটা হচ্ছে অফিস সহায়ক। এটার গেট হচ্ছে 20। এটার বেতন শুরু হবে 8,250 টাকাতে শুরু করে 20,010 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে 10টি। এটা হচ্ছে আপনি এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনার চাইলে অর্থ প্রতিষ্ঠান থেকে এখানে অর্থ মন্ত্রণালয় থেকে যা নিয়োগ প্রকাশ করা হয়েছে এখানে আপনারা চাইলে আবেদন করতে পারেন। আর অবশ্যই শর্তাবলীগুলো আপনারা অবশ্যই সঠিকভাবে নেবেন। আর হচ্ছে আপনার 18 থেকে 32 বছরের ভিতরে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে 1 এবং 4 নং পদের জন্য বিভাগীয় প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে 40 বছর পর্যন্ত। আর আপনি কিন্তু অনলাইন ছাড়া কিন্তু কোনোভাবে আবেদন করতে পারবেন না। আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদন করার জন্য। আর এটার আবেদন শুরু হবে 14 মে 2026 সকাল 10 ঘটিকা থেকে। আর আবেদন শেষ হয়ে যাবে 11 জুন 2026 বিকাল 5 ঘটিকা। এর আগে আপনাকে হচ্ছে আবেদন করতে হবে। আর অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করার পর আপনাকে 72 ঘন্টার ভিতরে পেমেন্ট প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, নয়তো আপনার আবেদনটি সাকসেসফুল হবে না। তো আবেদন নিয়ে যদি আপনি একটা ভিডিও চান অবশ্যই আপনাদের একটা ভিডিও করে দেবো। অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। কোন পদের জন্য কত টাকা লাগতে পারে, এটা হচ্ছে 1 নং এবং 4 নং পদের জন্য আপনাকে পরীক্ষা ফি বাবদ হচ্ছে 100 টাকা এবং টেলিটক সার্ভিস ভ্যাট সহ হচ্ছে 12 টাকা, যা হচ্ছে আপনার টোটাল হচ্ছে 112 টাকা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং হচ্ছে ক্রমিক নং 5 পদের জন্য পরীক্ষার ফি বাবদ হচ্ছে 50 টাকা, আর সার্ভিস হচ্ছে আপনাকে 6 টাকা ভ্যাট সহ টোটাল হচ্ছে আপনাকে 56 টাকা লাগবে হচ্ছে আবেদন করতে। তো আবেদন প্রক্রিয়া যদি সম্পূর্ণ নির্ভুলভাবে যদি ভিডিও চান কীভাবে স্মার্টফোনটির মাধ্যমে আপনি আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যারা নাকি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার যে কোনো সমস্যার জন্য আপনি কমেন্ট করে যেতে পারেন।